পানির অপর নাম জীবন। ছোটবেলা থেকে সেই একটা কথাই শুনে এসেছি, পানির জন্য কিন্তু হাজারো প্রাণ বাঁচে। কিন্তু আজকে সেই পানির জন্য হাজারো প্রাণ শেষ হয়ে গেল। কথাটা কি অদ্ভুত, তাই না? বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। যে পানির দাম ৩০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে হওয়ার কথা, সেই পানি আজকে ৬০০ টাকা দিয়েও কেনার লাগছে। তাও আবার অনেক বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য। মানুষ কতটা নির্বোধ হলে এরকম কাজ করতে পারে? আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা ভেজে নিচ্ছিলাম। যেহেতু ফ্রোজেন পরোটা ফ্রিজে ছিল, ঝটপট একটু ভেজে নিচ্ছিলাম। তার সঙ্গে ডিম টোস্ট করে সকালের নাস্তাটা কমপ্লিট করছিলাম। আমি কিন্তু বরাবরই সকালবেলা রান্নাবান্না করি। আজকে রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছিল না। তারপরে তো রান্নাবান্না করতে হবে, খেতে হবে। এই তো আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম। এদিকে কিন্তু আপনাদের ভাইয়া মোরসানকে রেডি করে দিচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। স্কুল এই শব্দটা ছোটবেলা থেকে শুনে এসেছে যে আমাদের বড় হতে হলে পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে। আমরা সেভাবেই কিন্তু পড়াশোনা করেছি এবং আমাদের যে বাচ্চা তাদেরকেও কিন্তু সে শিক্ষাই দিচ্ছে যে পড়াশোনাটা সবার আগে, স্কুলে প্রত্যেকদিন যেতে হবে। কিন্তু আজকে না সেই স্কুলে পাঠাতে এত বেশি কষ্ট হচ্ছিল যেটা বলার মতো না। আমরা একজন মা, সবার আগে কিন্তু আমরা একজন মা। মা হয়ে বাচ্চাদের মৃত্যু কিভাবে সহ্য করব এটা কখনোই ভাবতেই পারি না। আমরা কিন্তু সন্তানকে যখন খাওয়াই তখন এত একটু গরম খাবার হলেও কিন্তু সেটা কত ফু দিয়ে ঠান্ডা করে তারপর বাচ্চাদেরকে খাওয়াই। যাতে আমাদের বাচ্চাদের কোনো কষ্ট না হয়। তারা ঠান্ডা খাবারটা সুন্দর তৃপ্তিভাবে খেতে পারে। কিন্তু আজ হাজারো মা-বাবাদের চোখের সামনে বাচ্চারা ঝলসে যাচ্ছে। এটা যে কতটা কষ্টদায়ক কথা সেটা কিন্তু আমার বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। হাজারো বাবা-মার যে চোখের সামনে এভাবে বাচ্চারা শেষ হয়ে গেছে, এটা শুধু তারাই বোঝে। আমরা শুধু সান্ত্বনা দিতে পারবো, আমরা কিছুই করতে পারবো না। সেজন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে একটু সহানুভূতি হওয়াটা দরকার। কিছু, কিছু মানুষ আছে যে পশুর মতো ব্যবহার করে থাকে। যে পানির দাম ৩০ টাকা থেকে ৮০ টাকা, ১০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু সেই পানি নাকি আজকে বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে। যে ইস্কা ভাড়া হওয়ার কথা ৪০ টাকা, ৫০ টাকা, আজকে সেই ইস্কা ভাড়ার দাম হচ্ছে ২০০ থেকে মানুষ কতটা নির্বোধ হলে এই কাজগুলো করতে পারে? একবার বলা যায়। আমরা কিন্তু সবসময় ইস্কাওয়ালাদের দেখে অনেক, অনেক কষ্ট বোধ করি যে এত বয়সে তারা এই কষ্ট করছে, এত রোদে বৃষ্টিতে ভেজে এত পরিশ্রম করছে। আমাদের কিন্তু অনেক বেশি মায়া লাগে। কিন্তু তারা কি করলো? আজকে ছোট, ছোট প্রাণদেরকে রক্ষা করার বদলে তারা কিন্তু মূল্যটাই ছাড়লো না। তারা কিন্তু দ্বিগুণের চেয়ে দ্বিগুণ মূল্য নিয়ে বসে আছে। তারা কখনোই ভাবলো না যে আজকে বা আমি বাসায় গিয়ে দেখতে পারবো যে আমার পরিবারের কেউ সেখানে আছে। তারা কিন্তু কখনোই বুঝতেই চাইল না। আমরা এমন এক সমাজে বাস করি যে সমাজে মানুষ মানুষকে কোনোভাবেই মূল্য দিতে পারে না। আমরা চাইলেও কিন্তু হাজারো বাবা-মার কষ্ট কখনোই ভাগ করে নিতে পারবো না। যাদের কষ্ট তাদের রয়ে যাবে। আল্লাহর কাছে একটা কথাই বলতে পারি, আল্লাহ তোমরা সকল বাবা-মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এতটুকুই আমরা করতে পারি। সবাই সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা যেন জান্নাতবাসী হয় এবং যেসব বাচ্চারা এখনো হসপিটালে বেডে আছে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমিন। এই তো রান্নাবান্না করছিলাম। এদিকে একটু ডিম ছিল বাসায়, কালকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। সেগুলো গায়ে এত বেশি ময়লা ছিল আর আমি কিন্তু এখন ভিম বার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে সিম্পল রান্নাবান্না করছি, আলু দিয়ে বটবটি ভাজি করছি, তার সঙ্গে একটু মসুর ডাল। কাজকর্ম করতে হবে, খেতে হবে, জীবনযাপন করতে হবে। কিন্তু তারপরও না মনে একটা ভয় থেকে যায়। কি আর করা, আল্লাহ যা রাখবে অবশ্যই তাই হবে। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আর আমি আল্লাহর কাছে সবসময় কামনা করি প্রত্যেকটা মানুষকে যেন ভালো রাখে। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।